নমস্কার। দুষ্টু মিষ্টি বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে চিকেনটার রেসিপি দেখাবো সেই চিকেনটার নাম হচ্ছে চিকেন লাবাবদার। এত ভালো খেতে চিকেন আমরা মনে হয় খুব কমই খেয়েছি। আর এটা ছিল চিংড়ির পোলাও দিয়ে আবার। তো চিংড়ির পোলাও রেসিপি তো পরে দেখাবো। তার আগে দেখে নিন এই চিকেনটা মা কিভাবে বানিয়েছে। চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আবারও বললাম। মা তাড়াতাড়ি বলে দাও কি করে বানিয়েছো এটা। চিকেনটা করার জন্য গোলমরিচ, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ দুটোই নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর দারচিনি নিয়েছি, স্টার অনিয়ন নিয়েছি। ব্যাস এই কটাই নিয়েছি। নিয়ে এবার এটাকে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি। শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে আমি এটাকে গুঁড়ো করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি চিকেনটা প্রিপারেশন করার জন্য চিকেনটাকে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে রাখতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে একটু সর্ষের তেল আর অল্প ঘি দিয়েছি। তারপরে আমি এই পেঁয়াজ দিয়ে দেবো ওর মধ্যে। আর কিন্তু কোনো কিছু সোমবারে দেবো না। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে ওটাকে। যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ তোর ওটাকে ভেজে যেতে হবে। এবার ওটা ভাজা তো চিনি দিলে কি হয়, একটু তাড়াতাড়ি ব্রাউনটা আসে। আমি ওর এমনিও কালার আসে, এমনি কালার আসে। আমি ওর জন্য দিয়েছি, ওই দেখ দেখেছিস। তারপরে এবার আমি চিকেন গুলো ওর মধ্যে দেবো, দিয়ে চিকেন গুলোকে কিন্তু ওটার সাথে ভালো করে আবার ভাজবো। মানে পেঁয়াজটার সাথেই ভাজবো চিকেনটাকে। এবার চিকেনটা ভালো করে ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা কিন্তু আমাদের ভাজতে হবে। চিকেনের জলটা পুরোটা মজে যাবে ততক্ষণ ভেজে নিলাম। নেওয়ার পরে এবার আমি এর মধ্যে 3টে টমেটো কেটে দেবো, চিকেনটার মধ্যে দেবো, দিয়ে এটাও ভাজবো। মানে একসাথে চিকেন, টমেটো, পেঁয়াজ সব আমি একসাথে আবার ভাজবো। মানে চিকেনটা প্রায় ভাজা হয়ে এসছে, তারপর টমেটোটা দিয়েছি। মানে এখন অবধি কোনো নুন বা হলুদ না না কিছু দিইনি, কিছু দিইনি। চিকেনটাকে আমি ভাজবো। ফ্লেভারটা নেবে আর কি পেঁয়াজ আর টমেটো। হ্যাঁ, চিকেনটা ভাজা হতে থাকবে, টমেটোটা ভাজা হবে, পেঁয়াজটাও বেশ ভালো ওর সাথে আরো একটু হবে পেঁয়াজটা। এরপরে মশলা দেবো, আদা বাটা দেবো প্রায় 2 চামচের কাছাকাছি। আর যেহেতু চিকেনে সবসময় একটু রসুনটা বেশি যায়, তাই চিকেনে আমি রসুন বাটাটা প্রায় 2 চামচের বেশিই দেবো। আর কাঁচা লঙ্কা বাটা দেবো, এর সাথে আমি কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করবো। কেননা এই রসুনটা দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটা আমি তাও তোর মশলা মানে লঙ্কা দেবো, তাও মানে অনেকক্ষণ বাদে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো আমি। তোর এবার ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি এর মধ্যে। আচ্ছা, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আচ্ছা, রঙের জন্য। হ্যাঁ, রঙের জন্য, যেহেতু গোলমরিচ আছে এর মধ্যে। তারপরে কাঁচা লঙ্কা বাটাও যাবে। আমাদের বাড়িতে কেউ খাবে না। তারপর তোর কাঁচা লঙ্কা বাটাটাও যাবে। হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা বাটাটাও পরে দেবো। বুঝলি? মানে এবার আস্তে আস্তে এবার এক এক সব মশলা পড়বে। গুঁড়ো মশলা। জল কিন্তু তুমি এখন না, জল আমি দেবই না এর মধ্যে। এই মাংসটার মধ্যে আমি জলই দেবো না। মানে বোঝাই যাচ্ছে একদম পরে যে ভাজা মশলাটা আবার দিয়ে দিলাম। ও, যেটা মিক্সিতে পেস্ট করলে। হ্যাঁ, ভাজা মশলা দিয়ে এইবার এই মশলাতেই সব মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। জল পরে হয়তো অল্প একটু গরম জল দেবো, যাতে মানে মাংস তো হাড় আছে, হাড়টা বয়ল না হওয়ার পরে খেতে ভালো লাগে। এই দেখ এবার নুনটা দিচ্ছি কত পরে, এবার মানে পেঁয়াজের জলটাতে এতক্ষণ সেদ্ধ হলো। হ্যাঁ, পেঁয়াজ টমেটো যেটা, এবার নুনটা অ্যাড করলাম। তো রান্নাটা তুমি শিখলে কোথা থেকে? ওটা আমার নিজের মনে আসলে। কাঁচা লঙ্কাটা দেখলি কতক্ষণ বাদে, মানে কাঁচা লঙ্কাটা ফ্লেভার এবার এর মধ্যে থাকবে। কাঁচা পাচ্ছিস সাথে গন্ধটা, সুন্দর একটা গন্ধ আসছিল কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটার জন্য আমি একটু পরে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে থাকে। আর চিকেনের কালারটা এত ভালো লাগছিল, মানে দেখেই লোভ লাগছে। তো বাবি তো দেখে বলে দিয়েছে এটা মটন কষা করেছো না চিকেন কষা করেছো। এটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি সত্যি এটা বোঝা যাবে না। মাটনও তো করা যায় বলো। হ্যাঁ, একদম একদম। এই প্রসেসে মটন করলে তো আরো বেশি টেস্ট হবে না চিকেনের থেকে। মটন যারা বেশি প্রেমী মটনের, তাদের কাছে থেকে। তেলটাও কিন্তু আর টক দই, এই যে টক দইটা, হ্যাঁ টক দইটা দিয়েছি, টক দই থেকে একটা জল ছাড়বে। বুঝলাম। না ঠিক আছে, টক দই থেকে জল না ছাড়লেও চিকেনটাতেই অলরেডি দেখো। হ্যাঁ, চিকেন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি কিন্তু আমার। মানে চিকেন ভেজে নিয়েছি, তারপর এতক্ষণ ধরে কষিয়েছি, তারপরে যে টক দইটা দিলাম, টক দইটা দিলে একটু জল বেরিয়ে আসে। তুই দেখবি যতই তুই পরে টক দই দে না কেন, টক দইয়ের একটা জল বেরোবেই। জল ছাড়া চিকেন, হ্যাঁ ওই দেখ, দেখেছিস, দেখ জল বেরিয়েছে, দেখেছিস তো চিকেনে। হ্যাঁ, ওটাতেই সিদ্ধ হয়ে যাবে আমার। চিকেনটা এত সফট হয়েছিল, এত মানে ভালো হয়েছিল খেতে। মানে দারুণ। চিকেনে কিন্তু আমি একদম জলই দিইনি, দেখ তেলও ছেড়ে গেছে চিকেন থেকে, দেখেছিস জল ছাড়া কি সুন্দর চিকেন করে ফেলছি। দারুণ হয়েছে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।